কোরবানের দিন হলো ৩ দিন সর্বমোট। প্রথম দিন ১০ তারিখ আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় করে নেব। নামাজ আদায় করার সময় শুধুই প্রথম দিন, হয়তো সকাল ফজরের পর থেকে ওয়াক্ত শুরু, সূর্যোদয় হয়ে গেল, ফজরের নামাজের পরই তো সূর্য উঠে যায়, এখানে ২৩ মিনিটটা ব্যবধান, তারপর থেকে ওয়াক্ত শুরু, তারপর থেকে নামাজ পড়া শুরু, একেবারে দ্বিপ্রহর জোহরের আগ পর্যন্ত। ৭টায় পড়েন, ৭:৩০টায়, ৮টায়, ৯টায়, 10টায়, 11টায়, ওই সময় যাওয়ার আগ পর্যন্ত আপনি পড়তে থাকতে পারবেন। কোনো কোনো মসজিদে এমন হয়, এবছরেও বাইতুল মোকাররমে ৫টা জামাতের ঘোষণা দেওয়া হয়েছে। কথা কি বুঝতেছেন? তাহলে এই সময় অনুযায়ী আমরা করতে পারবো। নামাজ পড়ার পরে কোরবানের জন্য ৩টা দিন ধার্য করা হয়েছে। নামাজের পর থেকে কোরবান শুরু করতে পারবেন ঈদের দিন, পারবেন তারপরের দিন, পারবেন তারপরের দিন আসর পর্যন্ত। এই প্রথম ২ দিন দিন এবং রাত যে কোনো সময় করতে পারবেন। তৃতীয় দিন, সেদিন শুধুমাত্র আসর পর্যন্ত, সূর্য অস্ত যাবে, আপনার আর পারবেন না। কথা কি বুঝতেছেন? অনেকের এমন হয়, তিনি গরুর সাথেও সম্পৃক্ত আছেন, ছাগল দিয়েও তিনি একটি কোরবানি দিতে হবে বা দিবেন। তো সেই ক্ষেত্রে ঈদের দিন আপনি গরুর কার্যক্রম শেষ করে ফেলবেন, এরপরে মোটামুটি শান্তশিষ্টভাবে তারপরের দিন অথবা তারপরের দিন গিয়ে আপনি শান্তভাবে ছাগল জবাই করে তারপরে আপনি বাকি কাজও করতে পারেন, অনুমতি আছে। এমন না যে একেবারে প্রথম দিনে সব করে ফেলতে হবে। বোঝা কি গেল? প্রিয় সুধী, দ্বিতীয় কথা হলো, কিছু মানুষ আছে গরিব, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক তিনি হলেন না। এমন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে কি না? হবে, একটি শর্তে। সেটা হলো, উনি যদি কোনো কারণে নিয়ত করে ফেলেন, পশু কিনে ফেলেন, যে আমি এবার নিয়ত করছি কোরবানি দিমু, আছে কি আছে না সেটা হিসাব আমি করি না। এমন মানুষ আছে। আমাদের ওখানে এক মুসল্লি বললেন যে হুজুর, আমি তো গত বছর একটা ছাগল কিনে রাখছি, এই নিয়তে আমি কোরবান দিব, এখন এই পর্যন্ত এসে দেখি আমার উপরে আবশ্যক হয় নাই। আমি বলছি না, হইলেও দিতে হবে, যেহেতু কোরবানের নিয়ত করে কিনা হয়েছে, এখন এই কথা বলার সুযোগ নাই, আমি উপযুক্ত না, আমি পারবো না, এটা বলার আর সুযোগ নাই। এভাবে আপনি যদি একটি নফল রোজা রাখা শুরু করেন, নফল রোজা আপনার উপরে আবশ্যক না, কিন্তু আপনি ওটা সাহারি খেয়ে রোজা রেখে দিলেন, দুপুরবেলা রোজাটা যে কোনো কারণে ভেঙে ফেললেন, এই রোজাটা পরে রাখতে হবে। শুরু করছিলেন নফল, যখনই রেখে দিলেন তখন বিধানটা পূর্ণ করতে হবে, দায়িত্ব আপনার উপরে। বুঝতেছেন? নফল নামাজ পড়া অনেক বড় দায়িত্ব না। জুমার নামাজ শেষ, সুন্নত 4 রাকাত শেষ, 2 রাকাতের নিয়ত করলেন, নিয়ত করার পর উযু ছুটে গেল, বেরিয়ে গেলেন, চলে গেলেন বাড়িতে, এটা হতে পারবে না। আপনি এই 2 রাকাত নামাজ উযু আবারও করে এসে নামাজ পড়ে তারপরে যেতে হবে। ছিল নফল, কিন্তু আপনি আপনার জন্য শুরু করছেন, যেহেতু শেষও করতে হবে আপনার। কথা বোঝেন নাই? একজন ভিক্ষুককে বললেন, এই ঈদের দিন সকালে 100 টাকা দেবো, এখন এটা দেওয়া তার উপরে আপনার জন্য আবশ্যক হয়ে গেছে। এখন গরিব আসলো, বললে যে তুই দেরি করছো, আমি তো আরেকজনকে দিয়ে দিছি, এই কথা বলার আর সুযোগ নাই। যেহেতু তার সাথে কথা হয়েছে, দিবেন বলছেন, আলাদা রেখে দিবেন। এই ফাঁকে যত মানুষ আসুক ওইটা রেখেই দিতে হবে। ওয়াদা করা হয়েছে, দিবেনও বলছেন, আল্লাহ কবুলও করে ফেলছে। এখন আপনি বলবেন যে দেরি করছো, আর কোনো কথা বলার সুযোগ নাই। কথা কি বুঝতেছেন? তো এই মাসালা অনুযায়ী নামাজ শুরু করলে, দান করা শুরু করলে, কোরবানির ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে যখন নফলটাই শুরু করলেন, আবশ্যক করে নিলেন, আপনাকে দিতেই হবে। তো একজন গরিব মানুষ হওয়া সত্ত্বেও তার উপরে আবশ্যক হবে কখন? যখন তিনি অংশগ্রহণ করে ফেললেন, তখন তাকে দিতেই হবে।